হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেইন থেকে অর্ণব বলছি। আজ আমরা আলোচনা করব 2021 সালের এক উত্তেজনাপূর্ণ কোরিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার সিরিজ মাই নেম। এই সিরিজটি পরিচালনায় ছিলেন কিম জিন মিন এবং মূল চরিত্রে আছেন হান সোহি, পার্ক হিসুন ও আন বোহ্যুন। হলো এক গল্প খুন হওয়া বাবার প্রতিশোধ নেবার জন্য এক নারী হয়ে ওঠে অপরাধ সংগঠনের অংশ, তারপর বিকামস আন্ডারকভার পুলিশে। চলুন দেখি কিভাবে এই যাত্রা গড়ে ওঠে। প্রথমেই আমরা দেখা করি যুবতী ইউন জিউ বা হানসোহির বাবা এক হত্যাকাণ্ডে মারা যান। জিউ এক মর্মান্তিক শপিং দিবসে এই ঘটনা প্রত্যক্ষ করেন এবং অবৈধ অনুপ্রবেশ ও পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিশোধী মন স্থাপন করেন। তাছাড়া তিনি এক মাদক গ্যাংবাজ সংগঠনের সঙ্গে যুক্ত হন দুংছনের চেয়ারম্যান চুই মুজিনের সাহায্যে। মুজিনের উদ্দেশ্য ও বিশ্বাস এক রহস্য। তিনি জিউকে মোল হিসেবে পুলিশের মাঝে প্রবেশ করাতে চান। জিউ তার নতুন পরিচয় নেন ও হেইজিন নামে অ্যান্ড পুলিশ নার্কোটিক্স ইউনিটে যোগ দেন। তিনি মনস্থ করেন নিজের পরিচয় গোপন রেখে অপরাধ ও পুলিশ দুই দুনিয়াতেই যুদ্ধ করবে। এদিকে তার নতুন সঙ্গী হয় ডিটেকটিভ জিয়ন পিলদো, যিনি প্রথমে হেইজিনকে বিশ্বাস করেন না। এই অধ্যায়ে আমরা দেখব জিউ কখনোই শুধু প্রতিশোধ নিয়েই চলছেন না। তিনি জানতে চান কিভাবে তার বাবার মৃত্যু সংঘটিত হয়েছিল এবং কারা দায়ী ছিল। অপরদিকে মুজিনের গ্যাং ও পুলিশ উভয়ের মধ্যে লুকোনো দাও পাওয়া শুরু হয়। সিরিজের মাঝপথে সংখ্যাবিন্দুতে আসে বড় বিপর্যয়। জিউ উঠে পড়ে এক ডিসিপ্লিন যুদ্ধের মধ্যে। হাতে ধরে রাখা হয় মৃত্যুর ভয়, বিশ্বাসঘাতকতা ও নৈতিক দ্বিধার সঙ্গে। মুজিনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। সে জিউর প্রতি আসল মনোভাব কি? জিউ কি আসলে শুধু প্রতিশোধ চাইছে নাকি ন্যায়ের জন্যও লড়ছে? সেই সঙ্গে আসে পুলিশ ক্যাপ্টেন চা গিহোর চাপ, যিনি দোংছাওনকে ধ্বংস করতে চান। এই অংশে আমরা বিষয়গত দিক থেকে কাঠামোগত খেলার মধ্যে পড়ি। পরিচয় ও নাম কি আসলেই মুখ্য? শেষ কিছু পর্বে ঘটে এক বড় টুইস্ট। জিউ জানতে পারেন তার বাবার হত্যাকারীর সাথে সাংঘর্ষিক সংযোগ রয়েছে। এই সপ্তাহগুলো হল রক্ত, প্রতিশোধ, আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রাম। শেষ পর্বে দেখা যায় জিউ বড় সিদ্ধান্ত নেয়, প্রতিশোধ কি শেষ কথা ছিল নাকি নিজেকে উদ্ধারই করতে হবে। মুজিনের সঙ্গে তার সম্পর্ক হয় কেবল গ্যাংবশ শিষ্য নহে, বরং এক মানবিক সংযোগও গড়ে ওঠে। এবং পিলদো ফাইনাল সময় জিউর পাশে দাঁড়ায়। তিনি শুধু সঙ্গী নয়, বন্ধু হয়। শেষে দেখা যায় যুদ্ধ হয় সত্য ও অন্যায্যের মাঝের, যেখানে জয় বা পরাজয়ের চেয়ে বড় হয় পরিচয়ের মূল্য। মাই নেমের কাঠামোয় উঠে আসে প্রতিশোধ বনাম ন্যায়, পরিচয় ও মুখোশ, আইন, অপরাধ ও ব্যক্তিগত দায়বদ্ধতার সংঘাত। হান সোহির অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এক নারী চরিত্র যিনি নিজ অস্তিত্ব গড়ছেন উভয় দুনিয়াতেই। সিরিজটি দেখিয়েছে কখন অপরাধ করাও হয় ন্যায়ের খোরাক কিনা সেই প্রশ্ন। এই সিরিজটি মুক্তি পায় 2021 সালের 15 অক্টোবর নেটফ্লিক্সে। সমালোচকদের দৃষ্টিকোণ থেকে এটি এক বিশ্লেষণাত্মক থ্রিলার হিসেবে ভালো প্রতিক্রিয়া পেয়েছে। রটেন টমেটোজে রেটিং রয়েছে প্রায় 100%। যদিও সামান্য রিভিউ ভিত্তিক, অ্যাকশন, সাসপেন্স ও গল্প চালনায় এটি কোরিয়ান ড্রামা ভিত্তিক সবচেয়ে শক্তিশালী একটিতে পরিণত হয়েছে। তাহলে বলি, তুমি কি দেখেছো মাই নেম? কমেন্টে জানাও তোমার মতে জিউ কি প্রতিশোধের জন্য চলেছেন নাকি নিজের মুক্তির জন্য। আর মুভি এক্সপ্লেনের সাথেই থাকো, যেখানে প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে থাকে এক নতুন প্রশ্ন, এক নতুন যাত্রা।